নামাজ পড়ো, তোমার স্ত্রী পড়ে না, তোমার ছেলের বউ পড়ে না। আছে না এরকম পরিবার? এরকম আমাদের বাগেরহাটে মুজাহিদ কমিটির জেলার সেক্রেটারি ছিল, এখন ইন্তেকাল হয়ে গেছে। বিরাট ধনী মানুষ, উনি খুব আমলদার, একটা লম্বা জামা, পাগড়ি, নামাজ কালাম, এবাদত বন্দিগি, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন সব আছে। ছেলে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে। আমি বললাম, হাজি সাহেব, আপনার এই ছেলের কারণেই তো আপনার হাসরের ময়দানে জাহান্নামে যাওয়া, আপনার জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। বলে আমি কি করব? আমি বললে তো শোনে না। আমি বললাম, দেখেন হাজি সাহেব, যখন বলার কথা ছিল তখন তো বলেন না। বলার কথা ছিল কখন? মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন। নবী বলেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে। কয় বছর? 7 বছরের সন্তানকে যা বলবেন তাই শুনবে। ওই সময় তোমার কর্তব্য হইল সন্তানকে নামাজ শিক্ষা দেবে, নামাজ পড়াবে, নামাজ অভ্যস্ত করবে, সঙ্গে নিয়ে মসজিদে আসবে। এটা তোমার দায়িত্ব, তোমার কর্তব্য। 12 বছর বয়স যখন হবে তখন যদি না পড়ে তাহলে শাসন করি পড়ে। হাজি সাহেব যখন পড়াবার দরকার ছিল তখন তো পড়াবে। এখন তো ছেলে বড় হয়ে গেছে, এত মারারও কায়দা নাই, বলারও কায়দা, উপায় কি? তাই আমাদের ময়দানে এই সন্তান তো আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমার পিতা তার দায়িত্ব পালন করে নাই, আমি এই জন্য বেনামাজি হয়েছি, জাহান্নামী হয়েছি। আমার পিতাকে আমার সামনে হাজির করো, পাও দিয়ে লাঞ্ছিয়ে জাহান্নামে দাও না। জাহান্নামা আল্লাহ বলে রাখছেন তাহতা কদামিনা। আল্লাহ, হাজি সাহেব একেবারে ঘাবড়াই গেছে। আমি বললাম, হাজি সাহেব চেষ্টা তো করতে হবে, নিরাশ তো হওয়া যাবে না। বলে, চেষ্টা কেমনে করবো? আমি বললাম, একটা বুদ্ধি আছে, আপনি পারবেন? একটা পরামর্শ আমি দিতে পারি। কালে হ্যাঁ পারব। আমি বললাম, ভোরবেলায় ফজরের নামাজ পড়তে যখন মসজিদে রওনা করবেন, ছেলের বউকে বলে রাখবেন কামরার দরজা যেন খুলে রাখে। যখন আপনি মসজিদে রওনা করবেন, মনটা পুতু পবিত্র পরিচ্ছন্ন অন্তর নিয়া ওই কামরার মধ্যে ঢুকিয়া ছেলের পাও জড়াই ধরবে, ধরিয়ে কান্দন লইবে, বাবা তোমার আমি নামাজি বানাই না, এই জন্য আমি জাহান্নামী হয়ে গেছি, তোমার মাফ করে দিই, তোমার হক আমি আদায় করে দিই। কয়েকদিন পরে আমাকে বলে যে, হুজুর বিরাট কাজ হয়েছে। কি কাজ হয়েছে বলুন তো? তাহলে মসজিদে রওনা করেছি, দরজা খোলা, ভিতরে ঢুকে যখনই পাও জড়াই ধরছি, ছেলে উঠে, আব্বা কি হয়েছে? বাবা এই ঘটনা, আমি তো জাহান্নামী হয়ে গেছি, তোমাকে আমি নামাজি বানাই নাই, তুমি আর মাফ করে দিই। ছেলেকে, আব্বা আমি এখনই মসজিদে যাবো। এই যে ছেলে নামাজিয়া হয়ে গেছে, আল্লাহ রহমতে আর নামাজ ছাড়ে। তাহলে চেষ্টা করলে কাজ হয় না? কি কাজ হয় না? কাজ হয়। আমরা চেষ্টা করার মতো করি না। আমরা আমাদের সন্তানকে চেষ্টা করব নামাজি বানাবার, সন্তানকে চেষ্টা করব অন্তত দিন শিক্ষা দেওয়ার, সন্তানকে চেষ্টা করব অন্তত কোরআনের হাফেজ বানানো। কোরআনের হাফেজ বানাই কিন্তু এরপর ডাক্তার বানানো যায়, আছে অনেক প্রমাণ আছে। কোরআনের হাফেজ হয়েছে, আবার ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। কতটুকু সময় লাগে? এই তো 8 বছর 9 বছর, এরা আর ডাক্তার বানানো যাবে না? আমি ডাক্তার বানাইবেন তা বলতেছি না, যদি আপনি বানাইতেই চান কোরআনের হাফেজ বানাইবেন। এইভাবে কোরআনে পাকের হেফাজতের জন্য আমরা যদি চেষ্টা করি, আল্লাহ রসুলের রুহানি পুত্র হিসাবে দিনকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব যথাযথ পালন হবে। হাসরের ময়দানে রসুল আমাদেরকে উম্মত হিসাবে গ্রহণ করে নেবেন, নবীজির সঙ্গে জান্নাতি হতে পারবে। আজকে এই দিনের ক্রান্তি লগ্নে দিনকে দুনিয়ার থেকে বিদায়ের চক্রান্ত চলছে, মাদ্রাসা বন্ধ করার চক্রান্ত চলছে। ওয়াজ নসিহত মাঠে ময়দানে হবে, এতে মানুষ বলে খারাপ হয়নি। ওয়াজ নসিহতে কি আলেম ওলামারা মানুষকে খারাপ হওয়ার কথা বলে না, ভালো হওয়ার কথা কি বলে না? আমাদের এই বাংলাদেশের ঐতিহ্য এটা। ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে দিনের দাওয়াত দেওয়া হয়। আল্লাহ আল্লাহর ওলিরা ওয়াজ নসিহত করে আসছে, এই প্রথা নূতন, এইটা এখন তারা করতে দেবে।
কয়দিন পর বলে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, মাদ্রাসার দ্বারা বেকার সৃষ্টি হয়, এটা বলবে কয়দিন। তাহলে ওয়াজ বন্ধ, মাদ্রাসা বন্ধ, মসজিদ বন্ধ, সব বন্ধ, মানে ইসলাম শেষ। এই দিকে এদের যাত্রা চলছে, কিন্তু আশা করি কেউ পারবে না। সেটা পারবে? ব্রিটিশ তো এই দেশে এইটা চাইছিল, কিন্তু পারছে? ব্রিটিশ কিন্তু ব্রিটিশ ইতিহাস তাই হাজার হাজার আলেমদেরকে ফাঁসি দিয়েছে। খায়বার থেকে চাঁদনি পর্যন্ত 16 মাইল রাস্তার দুই পাশে আলেমদেরকে ঝুলে ফাঁসি দিয়েছে। লাশ নামায় নাই, লাশ ঝুলতে রয়েছে এখানে। এই লাশ দেখে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি হবে, ইসলামের কথা আর কেউ বলবে না, মানুষ আলেম বাড়াবে না। এইভাবে তারা চেষ্টা করেছে। সব মাদ্রাসাগুলি খাস সম্পত্তিতে চলতো, কালেকশন করিয়ে চালানো লাগতো না, মানুষের দান খয়রাত দেওয়া লাগতো না, মাদ্রাসার নিজস্ব সম্পদ ছিল, সব বাজেয়াপ্ত করে গেছে। এমন পরিস্থিতি হয়েছে, মুসলমান মারা গেলে জানাজা দেওয়ার লোক নাই, বিনা জানাজায় দাফন করতে হয়, এমন পরিস্থিতি। সেই পরিস্থিতির থেকে আল্লাহ পাক ইসলামকে হেফাজত করেছে না করে নাই? ব্রিটিশ বিতাড়িত হয়েছে। কাজে কাজেই কেউ পারবে না, পারে নাই, পারবে না, ইতিহাস নাই। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অবস্থায় সান্ত্বনা দিয়েছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আছে না কি? মানে আল্লাহ পাক রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, ওগো আমার নবী, আপনি কি দেখেন নাই? আপনি কি লক্ষ্য করেন নাই? নবী দেখবেন কেমন? নবীর জন্মগ্রহণের 50 দিন আগে ঘটনা ঘটেছে, কিন্তু ঘটনা এমন, আবার বৃদ্ধ বনিতা ছোট বড় মক্কার সবাই ঘটনা জানে। দেখুন না মানুষ আছে। আসহাবে ফিলের ঘটনা আপনি দেখেন নাই? এত বড় মহাশক্তি, সুপার পাওয়ার, কামাকার খতম করার জন্য আসছে, পারছে? ফাজআলাহুম কাআসফিন মাকুল, জীবন্ত ঘাসের ন্যায় হয়ে গেছে। সেই আল্লাহ এখন আছে না নাই? কাজে ইসলামের সাথে যারা থাকবে তারাই সফলতার চূড়ান্ত শীর্ষে পৌঁছাবে। যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আসুন আমরা ক্ষুদ্র পরিসরে এই এলাকার এই মাদ্রাসাকে আঁকড়ে ধরি, কোরআনকে হেফাজত করার চেষ্টা করি, নিজের সন্তানকে আলেম বানাবার চেষ্টা করি, নিজের ঘরের মধ্যে নামাজি বানাবার চেষ্টা করি, নিজে কোরআন তেলাওয়াত করি। এইভাবে নিজেরা চেষ্টা করতে থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ সফল করবেন, ধ্বংস করবেন না, লাঞ্ছিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অনুভূতি দান করেন, ইসলামকে যথাযথভাবে মানবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের শুকর,
বর্তমানে ইসলাম মুসলমান ও জাতির ক্রান্তিকালে প্রতিকূল অবস্থায়ও আজকের মাদ্রাসার বাৎসরিক মাহফিলে সীমিত আকারে মসজিদের মধ্যে আমরা সমবেত হয়েছি। মাগরিব থেকে ওলামায়ে কেরামদের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে। এশার নামাজ বা জামাত আদায় হয়েছে। এখন আবার কিছু দিনই কথা আলোচনার মজলিসে আমরা বসেছি। আল্লাহ পাক যে তৌফিকটুকু দান করলেন, এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা দুনিয়ার প্রাণ বা রূহ। মাদ্রাসা থাকলে দুনিয়া থাকবে, মাদ্রাসা না থাকলে দুনিয়াই থাকবে না। প্রাণ না থাকলে যেমন দেহ থাকতে পারে না, ওই রকমই মাদ্রাসা এই দুনিয়ার প্রাণ। প্রশ্ন জাগতে পারে যে মাদ্রাসা দুনিয়ার প্রাণ হওয়ার দলিল কি? দলিল হল এই দুনিয়াকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অস্থায়ী। এই দুনিয়াটা স্থায়ী না। আসমান জমিন চন্দ্র সূর্য সারে কায়নাত এটা অস্থায়ী, স্থায়ী না। অস্থায়িত্বের তো একটা সময় আছে, মেয়াদ আছে। কতদিন দুনিয়া, কতদিন আল্লাহ রাখবেন? একদিন তো সব খতম হয়ে যাবে। রাখবেন কতদিন? দুনিয়ার মেয়াদ কতদিন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। এই দুনিয়াতে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে, ততদিন দুনিয়া থাকবে। তাহলে কথার দ্বারা বোঝা গেল, আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে না থাকলে দুনিয়া থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহওয়ালা মানুষ তৈরি হয় কোথায়? না আর কোনো জায়গায় হয়? একমাত্র মাদ্রাসায় আল্লাহওয়ালা মানুষ তৈরি হয়। অনেকে বলতে পারেন স্কুল কলেজেও তো আল্লাহওয়ালা মানুষ আছে। হ্যাঁ আছে, খোঁজ নিলে দেখা যাবে ওই যে আল্লাহওয়ালা মানুষ স্কুল কলেজে আছে, তাও কোনো মুহাক্কিক আলেমের সোহবতের কারণে আছে। তা না হলে হতো না। তো মুহাক্কিক আলেম পয়দা হয় মাদ্রাসায়। মাদ্রাসা না থাকলে আলেম পয়দা হবে না, মুফাসসির পয়দা হবে না, মুহাদ্দিস পয়দা হবে না, মুবাল্লিগ পয়দা হবে না, ইমাম পয়দা হবে না। নামাজ পড়াইবে কি? আমাদের দেশে যত মসজিদের ইমাম, এটাকে স্কুল কলেজের থেকে পাশ করে ইমামতি করে? সব মাদ্রাসা অবদান। যতই বাহাদুরি করুক না কেন, বড় বড় কথা বলুক না কেন, ইমামতি করতে পারবে না, জুমার নামাজের খুতবা দিতে পারবে না। পারবে? বলে জানাজার নামাজ ফরজ, আমরা জানাজা পড়িয়ে দেব, বাপের জানাজা পড়ি, জানাজা না পড়িয়েও আপনার বাপরে মাটি দেন, তাতে অসুবিধে কি আছে? কিন্তু মাদ্রাসায় পড়া ছাড়া
ইমামতি করা যায় না, মাদ্রাসায় পড়া ছাড়া মোবাল্লিগ, মুহাদ্দিস, মুফাসসির হয় না, আল্লাহওয়ালা হয় না। আল্লাহওয়ালা মানুষ মাদ্রাসা না থাকলে থাকবে না, আর আল্লাহওয়ালা না থাকলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই জন্য দুনিয়ার প্রাণ মাদ্রাসা। কিন্তু সব যুগেই আল্লাহ পাক এই কথার বিরোধী একটা পক্ষ দুনিয়াতে রাখছেন। আমি যে কথাটা বললাম এর বিরোধী একটা মতবাদের মানুষ দুনিয়াতে ছিল, আছে, থাকবে। সেটা আজকে নূতন না, সব নবীদের যুগে ছিল। সব নবীদের দুশ্মন ছিল, লিকুল্লি নবিয়্যিন আদুউ, সব নবীদেরই দুশ্মন ছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জমানায় কি আশ্চর্য কথা বলতো। ওরা বলতো ঠিক এখনকার যুগে এরা যা বলে ওরা তাই বলতো। আনুমিনু কামা আমানা সুবাহা, এদেরকে বেকুব বলতো। সাহাবা একরামদেরকে বলতো বেকুব, গণ্ডমূর্খ। এদের মতন আমরা ঈমান আনবো নাকি? এদের মতন আমরা ঈমান আনবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উত্তরে, না, এরা বেকুব না, এরা বেয়াক্কুল না, তোরা বেকুব। আলা ইন্নাহু হুমুস সুবাহা। কাজে কাজী এরকম জমানা, আলেম ওলামাদেরকে মূর্খ বলার জমানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই চলে আসছে। এতে ঘাবড়াবার কিছু নাই, এতে ঘাবড়াবার কিছু নাই। আল্লাহ পাকের ওয়াদা আছে, ওরা ফু দিয়া কোরআন নিভিয়ে দিতে চায়, কোনদিন ওরা পারবে না। আমি আল্লাহ কোরআনকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবো, পরিপূর্ণ করে দেব। মনে রাখবেন, ইসলাম কোরআন এর অবস্থানটা হইল শত্রু পরিবেষ্টিত থাকে সবসময়। নবী, রসুল, আলেম, ওলামা শত্রু মুক্ত কোনো জমানায় ছিল না। যেমন মনে করলে এটা যুক্তির দ্বারা পরিষ্কার হয়, মানুষের মুখের মধ্যে জিহ্বা হলো একটা, দাঁত হলো 32টা। এই 32টা দাঁত হলো জিহ্বার দুশ্মন, ফাঁক পাইলেই রক্ত বের করে দেয়। কত সতর্কতার সঙ্গে জিহ্বাকে চলতে হয়, সাবধানতার সঙ্গে চলতে হয়, তারপরেও রক্ত বের করে দেয়। দেয় নেই এমন কোনো জিহ্বা নাই, কি বলেন? কিন্তু পরিণতি কার কি হয়? দাঁত একটা একটা খসে খসে বাগানে যায়, আর জিহ্বা কবর পর্যন্ত থাকে। যদিও জিহ্বা তুলতুলে নরম, দাঁত ধারালো, অস্ত্রে সজ্জিত, কিন্তু পরিণতি দাঁতের যা, ইসলামের দুশ্মনদেরও তা। মনে হয় যেন কি একটা করি ভালো, কিন্তু কিছুই করতে পারবে না। এটা হল ইতিহাস। ইতিহাসের আস্থা করে চলে যাবে, ইসলাম থাকবে, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই ইসলাম থাকার জন্যই কোরআন লাগবে। আমরা যারা মুসলমান, আমাদেরকে কোরআন নিয়ে থাকতে হবে, আমাদের বেঁচে থাকতে হবে ইসলাম নিয়ে। কোরআন কি? কোরআন একটা পুস্তকের নাম না, কিন্তু আমরা যে পুস্তক আকারে, যে বই আকারে যেটা দেখি, এটাই কিন্তু আসল কোরআন না। এই যে পুস্তক আকারে দেখি, এটা তো কাগজ। কাগজের পরে লেখা হয়েছে, কি লেখা হয়েছে? প্রেসের ডায়াসের উপরে কালি ঢেলে দিয়ে ছাপাইছে। কালিটাও জাগতিক জিনিস, কাগজটাও জাগতিক জিনিস। কোরআন তো জাগতিক না।
কোরআন জাগতিক, কোরআন তো জাগতিক জিনিসটা, আসমানি জিনিস। তো এই যা দেখি এটা কোরআন না, আসল কোরআন কি? ইসলামের দুইটা দিক, একটা হইল কোরআন আর একটা হইল রসুল। কোরআন হইল ইসলামের থিওরিটিক্যাল মূলনীতি, গঠনতন্ত্র, আর রসুল হইলেন প্র্যাকটিক্যাল নমুনা, বাস্তব। ইসলাম কেমন, তার বাস্তব নমুনা হল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম যদি চিনতে হয়, ইসলাম যদি দেখতে হয়, তা আমাকে দেখলে হবে না, রসুলকে দেখতে হবে। রসুল হলেন ইসলামের নমুনা, ইসলামের বাস্তব প্রতিচ্ছবি। রসুলের 23 বছরের জীবন, এটা হল ইসলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করেছিল রসুলের ইন্তেকালের পরে, আম্মা জান, রসুলের কাছাকাছি আপনারা ছিলেন, রসুলকে সবচেয়ে বেশি দেখেছেন আপনারা, স্ত্রী তো স্বামী সম্পর্কে বেশি জানবে, দূরের মানুষ তো আমার সম্পর্কে জানবে না, আমার স্ত্রী যা জানবে। এই জন্য স্বামী ভালো না মন্দ এই সার্টিফিকেট দেওয়ার সর্বোত্তম ব্যক্তি হল স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। স্ত্রীর কাছে উত্তম হওয়া কিন্তু সহজ না। স্ত্রীর কাছে উত্তম হওয়া কি সহজ ব্যাপার না। তো আপনারা তো নবীজির কাছাকাছি ছিলেন, আপনারা নবীজির স্ত্রী, আপনারা উম্মুল মুমিনিন। নবীজি নাই, নবীজির জীবন আদর্শ সম্পর্কে আপনারা আমাদের থেকে বেশি জানবেন। আমরা জানতে চাই আপনাদের কাছে নবীর জীবনের কিছু অলৌকিক কথাবার্তা, যা আমরা জানি না, এমন কিছু কথা আপনাদের থেকে শুনতে চাই। তখন আম্মা জানেরা ধমকে শুনে বলে, আতাকরাউনাল কোরআন, হ্যাঁ তোমরা কোরআন শরীফ পড়ো না? কাদেরকে বলে? চিন্তা করা যায় আমাদের মতো মুসলমান নাকি তারা? সাহাবা একরামদের মধ্যে এমন একজন সাহাবীও ছিলেন না যে কোরআন শরীফ পড়তে জানতেন না। সমস্ত সাহাবা একরাম অধিকাংশ কোরআন শরীফ মুখস্থ ছিল। 3 দিনে 1 খতম পড়তেন, 7 দিনে 1 খতম স্বাভাবিক ছিল। এই জন্য 7 মঞ্জিল কোরআন শরীফে, 7 মঞ্জিল না, 7 মঞ্জিল হইল 7 দিনে 1 খতম। পরবর্তী জমানায় তাবেঈনদের জমানায় আইসা 40 দিনে 1 খতম, এর উপরে যাইত। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে মশালা কায়েম করেছেন, 40 দিনে যদি কোরআন শরীফ 1 খতম কেউ না পড়ে তাহলে কোরআনের হক আদায় হয় না, কোরআনে পাকের হক নষ্ট হয়। মুসলমানের উপরে কোরআনের হক আছে, মুসলমানের উপরে কোরআনের কি আছে বলেন? হক আছে। 40 দিনে 1 খতম না পড়লে তার কোরআনের হক আদায় হয় না। বলেন তো আমাদের যুগে যারা সাধারণ লোক, আলেম ওলামা যারা 40 দিনে 1 খতম কোরআন শরীফ পড়েনি, আলেমে তো বলা যাবে না। আমাদের সাথে কোরআনের সম্পর্ক এরকম। আর সাহাবা একরামদের অবস্থা ছিল 3 দিনে 1 খতম, 7 দিনে 1 খতম, কেউ তো 1 দিনে 1 খতম, 1 দিনে 1 খতম করে বহুত সাহাবী ছিল। তো বলবেন যে ওনাদের কাজ কাম ছিল না, তো খালি কোরআন শরীফ পড়তে না, ওনাদের কাজ কাম ছিল না। ওনাদের যে কাজ কাম ছিল তার ধারে কাছেও আমরা না। ওনারা গভর্নর ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, সমাজ প্রধান ছিলেন, ওনারা সংসার চালাইতেন, ওনারা স্ত্রী ছিল, ছেলে মেয়ে ছিল, ব্যবসা বাণিজ্য ছিল। কি বলেন, কোনো সাহাবী কি সমাজ উচ্চুত মানুষ ছিলেন, সংসার বিরাগী ছিলেন না? কিন্তু কোরআন শরীফ এরকম তেলাওয়াত করে। তাদেরকে বলতেছে, আতাকরাউনাল কোরআন, তোমরা কোরআন শরীফ পড়ো না? আশ্চর্য কথা, কি প্রশ্ন করতে আসছো? কয় না, আমরা কোরআন শরীফ পড়তেছি। কয় খুলুকুহু খুলুকুল কোরআন, নবীর জীবন তো কোরআনে যা আছে হুবহু তাই। নবীর জীবন ছিল জীবন্ত কোরআন। এই হলো নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? কোরআন তাই।
আমরা নবীকে চিনি, নবী ইবাদত বন্দেগী শিখাইতেন, নামাজ শিখাইতেন, জিকির শিখাইতেন, এই আমরা জানি। নবী নামাজ শিখাইতেন, জিকির শিখাইতেন, মসজিদ শিখাইতেন, মাদ্রাসা শিখাইতেন। নবীর কাজ কি এই পর্যন্ত সীমাবদ্ধ? এতটুকু কাজে কি ওই 100 জন মহামানবের মধ্যে 1 নম্বরে নাম উঠছে এই কাজে? এতটুকু কাজে কি উনি আলামিন হয়েছে? কি আজীব কথা। রাসূল যখন কোরআন নাজিল হলো প্রথম গারে হেরায়, জীবনের প্রথম জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ হলো, মোলাকাত হলো, কোরআন পেয়ে নবুয়াত পেয়ে বাড়িতে আসলেন। বাড়িতে ওনার স্ত্রী হলো খাদিজা। আইসা বলতেছেন কি, জাম্মিলুনি, কম্বল টম্বল দাও, আমার গয় জোয়ার এসে গেছে, আমি আর বাঁচব না, আমার জীবন নিয়ে আতঙ্কিত। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জীবন নিয়ে আমি আশঙ্কায় আছি, আমি বাঁচব না বোধ হয়। এই কথা বলতেছেন আম্মাজান খাদিজাকে। খাদিজা তার উত্তরে কি বলে দেখেন, কি আজীব কথা। ওয়াল্লাহি লা উখজিয়ান্নাকাল্লাহু আবাদা। খাদিজা বলতেছে, খোদার কসম, হতে পারে না, অসম্ভব, আপনি ধ্বংস হবেন না, আপনি লাঞ্ছিত হবেন না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। কেন? আপনার মধ্যে 5টি গুণ আছে। এই 5টি গুণ যাদের মধ্যে থাকে তারা সফলতার চূড়ান্ত শীর্ষে পৌঁছায়। তারা লাঞ্ছিত হয় না, তারা ধ্বংস হয় না, তারা বিপর্যস্ত হয় না। 5টি গুণ আছে আপনার মধ্যে। কয়টি গুণ আছে? খাদিজার সনদ সার্টিফিকেট, ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। এই 5টা যে গুণ, 5টা গুণ হইল একটাও নামাজ রোজা ইবাদত বন্দেগীর গুণ না, সব সমাজ সেবার গুণ, সমাজ সেবার গুণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে সবচেয়ে কোন শ্রেণীর মানুষ নবীর ডাকে সাড়া দিল, কোন শ্রেণীর মানুষ নবীর কাছে আসলো, কোন শ্রেণীর মানুষ নবীর সহযোগী হলো, এটা যদি দেখেন, দেখবেন নবীর কাছে সমাজের দুস্থ, অসহায়, নিগৃহীত, নির্যাতিত, মজলুম মানুষেরা নবীর কাছে আসছে। নিগৃহীত মানুষ, মজলুম মানুষ, নির্যাতিত মানুষ সমাজে বেশি, সব সমাজে। দুর্বল, এর উপর সবালের জুলুম চলে সব সমাজে। এই দুর্বলের সাথে নবীজির এমন সম্পর্ক আগের থেকে, এইটা তো আমাদের মধ্যে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, ইমান, ইমান রাস্তার থেকে কষ্টদায়ক একটা জিনিস সরাইয়ে দেওয়া, ইমাদাতুল আযা আনিত তরিক, ইমানের সর্বনিম্ন স্তর, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়ে দেওয়া। মানুষের কষ্ট হয়। দেখেন, একটা বেহায়া বেশ্যা মেয়ে লোক কুকুরকে পানি পান করানোর কারণে সে বেহেশতি হয়ে গেছে। এই ওয়াজ আপনারা শুনছেন না? কি শুনছেন না? কত কি ঘটনা! বেহায়া বেশ্যা মেয়ে লোক, জাহান্নামী মেয়ে লোক, আমলটা করেছে কি, এটা কুকুর, পিপাসিত কুকুরকে পানি পান করাইছে। এটা এত বড় সওয়াবের কাজ, এটা পিপাসিত কুকুরকে পানি পান করানো। তাহলে একজন আশরাফুল মখলুকাত মানুষকে পানি পান করাইলে কি সওয়াব হয়, হতে পারে? কল্পনাই তো করবো না। এইটা হলো ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত। মানুষের সাহায্য করা, উপকার করা, দুস্থ মানুষের কাছে দাঁড়ানো, এটি হইল ইসলাম সবচেয়ে বড় বেশি গুরুত্ব দিচ্ছে। এটা আমাদের মধ্যে এখন নাই, নাই। এটা তো অনেক দূরের কথা, নামাজ পর্যন্ত নাই। কয়জন লোক নামাজ পড়ে? আপনার এলাকার যত মুসলমান আছে দেখবেন শতকরা 95 জনই নামাজ পড়ে। শতকরা 95 জন মুসলমানই নামাজ পড়ে। কোরআন তেলাওয়াত করবে কি, কোথায় কি,
এই দুরবস্থা। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজ হইল ইসলামের প্রধান স্তম্ভ। মান আকামাহা আকামাদ্দীন, যে ব্যক্তি নামাজ যথাযথভাবে আদায় করলো সে দিন প্রতিষ্ঠা করলো, দিন কায়েম। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দীন, যে নামাজ ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করলো। দিন কি পিঠেই ধ্বংস করা লাগে? দিন লাঠি দিয়ে পিঠেই ধ্বংস করা লাগে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ ছেড়ে দিল সে দিন ধ্বংস করল। এখন মুসলমানরা অধিকাংশই তো দিন ধ্বংসকারী, দিন ধ্বংস করে। 100 জনের মধ্যে 5 জন যে নামাজ পড়ে সে 5 জন নামাজ জানে না, নামাজের সূরা কেরাত জানে না, মাসলা মাসাইল জানে না, পাক না পাক জানে না। এই দুরবস্থা হইল ইসলামের। এই দুরবস্থা থেকে ইসলামকে উদ্ধার করবে কে? নবী আসবে কি? নবী আসবে? নবী তো আসবে না, তা উদ্ধার করবে কে? আমাদের নবী, বিশ্ব নবী, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে আমরা গর্ববোধ করি। তিনি বলেন, ওগো আমার উম্মত, এই দিনকে তোমাদের কাছে আমানত রেখে গেলাম। আমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তোমাদেরকে পালন করতে হবে। যদি তোমরা করো তাহলে তোমরা আমার উম্মত। উম্মত মানে তো রুহানি সন্তান। বাপের রেখে যাওয়া সম্পদ রক্ষণাবেক্ষণ করবে কে? সন্তানই করবে। বাপের রেখে যাওয়া সম্পদ যদি সন্তান রক্ষণাবেক্ষণ করতে না পারে, ব্যর্থ হয়, সে কি সুসন্তান না কুসন্তান? কুসন্তান হয়। আমাদের রুহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সম্পদ দিন, কোরআন। এই দিন আর কোরআনকে রক্ষণাবেক্ষণ করা হলো এই উম্মতের রুহানি সন্তানের দায়িত্ব, কর্তব্য। যদি তার সামনের থেকে এগুলি নষ্ট হয়ে যায় তাহলে সে সুপুত্র নয়, সুপুত্র নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে ওই উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন। কি নালিশ করবেন সেটা আল্লাহ কোরআনে পাকে বলেছেন। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, এখন বাংলার মতন কিন্তু আপনাদের বোধগম্য। আল্লাহ বলেন রসুল বলবে। কোন সময় বলবে? হাসরের দিন রসুল বলবে। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, হে আমার প্রভু, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই কোরআনকে যারা পরিত্যাগ করেছিল, এই কোরআনকে যারা পরিত্যাগ করেছিল, আল্লাহ তোমার কাছে তাদের বিচার চাই, তোমার কাছে বিচার চাই। এই কোরআনের জন্য আমার কত কষ্ট গেছে, এই কোরআনকে দুনিয়া রেখে আসার জন্য আমার কত কষ্ট গেছে, অবর্ণনীয় কষ্ট। সে কোরআন যারা রক্ষণাবেক্ষণ করে নাই, এই দিনকে যারা রক্ষণাবেক্ষণ করে নাই, হাজার হাজার লাখ লাখ বেনামাজি নামাজ ছেড়ে দিছে, একটু দাওয়াত দেয় নাই, নামাজ পড়ানোর চেষ্টা করে নাই, মনের মধ্যে একটু ব্যথা বেদনা অনুভব করে নাই, আল্লাহ তাদের বিচার চাই তোমার কাছে। বলুন তো, নবী যদি আমাদের বিপক্ষে দাঁড়ায় তাহলে জান্নাতে যাওয়ার আর কোনো পথ থাকবে খোলা? আর কোনো। এই জন্যই মুহাক্কিক উলামায়ে কেরাম সারাটা জীবন তাদের কষ্ট, অবর্ণনীয় কষ্ট কল্পনা করা যায় না। আমাদের চরমনায় মরহুম ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, চরমনার যিনি প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন, চরমনাই তো এখন একটা মিশন সারা দেশব্যাপী, দুনিয়াব্যাপী ইসলামের দাওয়াতের জন্য, পরিপূর্ণ ইসলামের দাওয়াতের জন্য। এর মূল বাণী প্রতিষ্ঠাতা ছিলেন মৌলানা ইসহাক রহমাতুল্লাহ আলাইহি। মৌলানা ইসহাক সাহেব, উনি প্রথম এই ব্যথার বেদনা নিয়ে তিনি কাজ আরম্ভ করেছেন। কোথায় যাইবেন, কেউ দাওয়াত দেয় না, উনি একটা নৌকা নিয়ে রওনা করেছেন। নৌকায় একটা মাইক নিয়েছেন, নদীর পাশে দেখে একটা বাজার, মাঝিকে বলছেন এখানে নৌকা দাঁড়াও।
মাইক চালু করে দাও, বাজারের দিকে মাইকের হর্ন ফিরাই দিয়া মাইক চালু করে দাও। ওই নৌকে বসিয়া ওনার হৃদয় নিংড়ানো কিছু কথা উনি বললেন। বাজারের মানুষ সব নদীর ঘাটে এসে ভিড় দিল। ওনার হৃদয়ের থেকে, দিলের থেকে যে একটা কথা হয়, সেই কথার একটা তাসির আছে, প্রতিক্রিয়া আছে। মানুষ, হুজুর আপনি একটু ওঠেন, আপনার বাড়ি কোথায়, আপনার পরিচয় করি, আপনার একটু দোয়া নেই। এই হুজুর উঠছে, হুজুর আমাদের এলাকায় আপনি একটু ওয়াজ করার জন্য একটা তারিখ দেন। উনি এইভাবে দিনের খেদমত করেছেন। আমরা কুড়িগ্রামে, বাংলাদেশের একেবারে শেষ প্রান্ত বলা যায়, একেবারে প্রত্যন্ত অঞ্চল, ওই কুড়িগ্রামের গ্রাম, এখন পর্যন্ত এই বর্তমান যুগে যানবাহন এত, তারপরেও কষ্টকর। সেখানে গেছিলাম। সেখানে যাওয়ার পরে এলাকার লোকজন বললো যে হুজুর এইখানে সাহাব রহমতুল্লাহ আলী আসছেন। কেমনে আসলেন? ওনার একজন মুরিদ ছিল, কোথায় পরিচয় হয়েছে, উনি তাকে আনছে, গরিব মানুষ আনছে। তো আনার পরে উনি কোথায় রাখবে ওনাকে, ওনার বাড়িতে রাখার মতন পরিবেশ নেই। তো ওই গ্রামে একজন আলেম ছিলেন, দেওবন্দের ফারেক, মুহাক্কিক আলেম। তো ওনাকে যে বল, হুজুর আমি তো একজন মাওলানা সাহেবকে দাওয়াত দিয়ে আনছি, এক হুজুরকে, আমার বাড়িতে হুজুরকে রাখার মতন পরিবেশ নাই, জায়গা নাই। আপনার বাড়িতে কাছারি ঘর আছে, আপনার বাড়িতে হুজুরকে রাখলে একটু ভালো হইতো। তাহলে ঠিক আছে, আলেম মানুষ আমার বাড়িতে থাকবে, কাছারি ঘর আছে, অসুবিধা কি। ওনার খেয়াল হইল যে মাওলানা সাহেব মুহাক্কিক আলেম, উনি যদি সাহেব সাহেবকে গ্রহণ করে নেয়, সমর্থন করে, অনুমোদন করে আলেম হিসাবে, তাহলে গ্রামের লোকে সব ওনার কথা মানবে, এই আশা নিয়ে। কারণ মুহাক্কিক আলেম সে যদি বিরোধিতা করে তা সেটা দিন হয় না। তো ঠিক আছে, ওনার বাড়িতে রাত্রে থাকছেন। ওই মাওলানা সাহেব রাত্রে আর ঘুমান নেই, সারা রাত খেয়াল করে দেখছেন হুজুর কি করে না করে। রাত্র গভীর যখন, তখন দেখে যে হাজার হাজার মানুষ, মাথায় পাগড়ি, লম্বা জামা, সাদা পোশাক, আসতেছে লাইন দিয়া হুজুরের সঙ্গে বসবা করে যায়। আশ্চর্যই, কারায়? এলাকার লোক বলতে আমি চিনতাম, এলাকার লোক না। এইরকম সবে সাদেক পর্যন্ত হয়েছে, আজান হয়ে গেছে, শেষ। নামাজের পরে গে হুজুর এই রাত্রে কারা আসছিল আপনার কাছে? আমাদের এলাকার লোক কিন্তু চিন্তা পান, অপরিচিত লোক। হুজুর বলে আপনি কি দেখেছেন? হ্যাঁ হুজুর, আমি তো রাত্রে ঘুমাই নেই, এগুলি দেখেছি। এরা আমার জিন মুরিদ ছিল, তা দেখা করতে আসছিল। দেখেন ওনার এই কামালিয়াত, ওনার এই দিনের জন্য ব্যথা বেদনা, মায়া মোহাব্বত, তার ফলাফল হইলে এখন সারা বাংলাদেশের গ্রামে গ্রামে এমন কোনো জায়গা নাই যেখানে চরমোনাই লোক নেই। চরমোনাইয়ের একটাই মাত্র উদ্দেশ্য, তা হলো আল্লাহ রসুলের রেখে যাওয়া দিনকে হেফাজত করার জন্য চেষ্টা করা। যেহেতু আমরা রসুলের রুহানি সন্তান, তিনি আমাদের রুহানি পিতা। কি বলেন? নবী আমাদের কি বলেন? রুহানি পিতা। আমরা তার রুহানি সন্তান। কাজে আমাদের পিতার রেখে যাওয়া এই দিনকে রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা পালন করি তাহলে দিন ধ্বংস হবে না। আলহামদুলিল্লাহ, মাওলানা সাহেব হুজুর এই মাদ্রাসা করার জন্য কত চেষ্টা করতেছেন। ওনার নাতিকে পাগড়ি পরানো হল। ওনার নাতিকে পাগড়ি পরানো দেখে আপনাদের মধ্যে একটু লোভ জাগা উচিত না? যে আমার নাতিকে এরকম তেলাওয়াত করলো, কত সুন্দর। কি মনে করেন? এতটুকু বাচ্চা, কতটুকু বয়স? হ্যাঁ, 9.5 বছর বয়সের একটা বাচ্চা কোরআনের হাফেজ হয়ে গেছে। এই উপহার কোনো স্কুল দিতে পারবে? কোনো কলেজ দিতে পারবে? এই উপহার মাদ্রাসা দিচ্ছে। আমাদের দিলে তো লোভ হওয়া উচিত যে আমার একটা সন্তান, আমার একটা নাতি, আমার একটা ভাইস্তা
হাফেজে কোরআন হবে। কি মনে চাওয়া উচিত না? এই লোভ হওয়া উচিত। এতটুকু লোভ যদি না দাঁড়ায় তাহলে মনে করতে হবে কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক হয় না। তো লোভ হওয়া উচিত। আর এই লোভটা কেমন লোভ? কোন বংশে যদি একজন হাফেজে কোরআন হয়, আল্লাহর ওলি হয়, সেই বংশটা পয়গম্বরের বংশের মতন সমতুল্য মর্যাদা। পয়গম্বর তো আসবে না। যে বংশের মধ্যে একজন মুহাক্কিক আলেম পয়দা হয়, ওলি পয়দা হয়, হাফেজ পয়দা হয়, সে বংশটার মর্তবা আল্লাহর নিকট কেমন? পয়গম্বরের বংশ। হাসরের ময়দানে ওই বংশের থেকে হাজার হাজার মানুষ জান্নাতি হয়ে যাবে। এই উসিলায়, শুধু এই উসিলায়। কি বলেন, আমরা পারি না? আমাদের সন্তানাদি হাফেজ বানানোর জন্য চেষ্টা করতে পারি না আমরা? কি বলেন, নিয়াত করা যায় না? ইনশাল্লাহ নিয়াত করিয়ে বানাই, আমরা নিয়াত করিয়ে বানাই। আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, আমার বংশের থেকে একজন আলেম যাতে হয় এরকম ব্যবস্থা তুমি করে দাও। কি বলেন, করা যায় না? ইনশাল্লাহ এইটা আমার আবেদন থাকলো। আর আমরা নিজেরা আমাদের পরিবেশের মধ্যে বেনামাজি না থাকে, আমার ঘরে বেনামাজি না থাকে, আল্লাহ বলেন তুমি নিজে জাহান্নামের থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের থেকে বাঁচাও, তোমার ছেলে সন্তান, তোমার বিবি